গাইস আজকে আমরা যা করতে যাচ্ছি মনে হয় না এর আগে এরকম ভিডিও কেউ করেছে বা আপনাদেরকে দেখাইছে। হইতে পারে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি একটা কাস্টম বানিয়েছি, যেই কাস্টমে সবাইকে মারতে হবে এবং কি ওই কাস্টমে আমি আমার বিবাস অ্যাকাউন্ট নিয়ে খেলবো। যে এই কাস্টমটাতে বুয়া নিতে পারবে সে পেয়ে যাবে আমাদের কাছ থেকে গিভওয়ে। কিন্তু এই কাস্টমে পার্টিসিপেট করতে হইলে শুধুমাত্র থাকতে হবে কোবরা বান্ডিল। হ্যাঁ গাইস, এই কাস্টমে শুধু তারাই খেলতে পারবে যার কাছে থাকবে কোবরা বান্ডিল। যেমনটা দেখতে পারতেছেন আমরা কিন্তু ফাইনালি কাস্টম বানায় ফেলাইছি এবং কি আমরা কিন্তু বিবাস অ্যাকাউন্ট নিয়ে এই কাস্টমটা খেলবো। আর আমরা এক এক করে সবার প্রোফাইল চেক করতেছি যে সবার কাছে কোবরা বান্ডিলটা আছে কি নাই। সবাইকে চেক করে তারপর আমরা কাস্টমটা স্টার্ট করে দিব। যতজন কোবরা বান্ডিল নিয়ে আসবে সবাইকে নিয়ে। তার আগে গাইস আপনারা হয়তো আমাদের রোবো টপ আপ ডায়মন্ড টপ আপ সাইট থেকে সবাই ডায়মন্ড টপ আপ করেন, কিন্তু আপনাদের কাছে আমি সরি বলতেছি কজ আজকে আমাদের ডায়মন্ড টপ আপ সাইটে একটু ঝামেলা হয়ে গেছিল। রাত 12টার পর থেকে আমাদের রোবো টপ আপের অটো সিস্টেম যে বট আছে সেই বটে কাজ করতেছিল না, যার কারণে আপনাদের অটো টপ আপটা পান নাই। আমিও একটু ঘুম থেকে উঠতে দেরি করে ফেলছি, যার কারণে আপনাদেরকে আমি আপডেটটা দিতে পারি নাই। 1টা বাজে এসে আমি আপনাদের আপডেট দিছি। কালকে রাতে থেকে যারা টপ আপ করছিল সবারই টপ আপ আটকে গেছিল আমাদের রোবো টপ আপে। এখন কিন্তু আস্তে আস্তে সব কমপ্লিট করে দেওয়া হয়েছে। আর মেইন সমস্যা হচ্ছে আমরা যার থেকে সাইটটা বানাইছি সেও লাইনে ছিল না, আমাদের অ্যাডমিন মেসেজ দিয়ে তারও পায় নাই। আমি তোমাদের কাছ থেকে সরি বলে নিতেছি। আমরা চাবো না যে আমাদের একটা কাস্টমার নষ্ট হোক বা আমাদের সাইটে এরকম হোক, তবে আমি তোমাদের কথা দিয়েছি নেক্সট টাইম আমাদের রোবো টপ আপ ডায়মন্ড টপ আপ সাইটে এরকম হবে না। আর তোমরা কে শুরু থেকে আমাদের রোবো টপ আপ ডায়মন্ড টপ আপ সাইট থেকে টপ আপ করতেছো এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাই দিবা। আজকের পর থেকে এরকম কোনো ঝামেলা হবে না, আমি তোমাদের কথা দিলাম। আর হ্যাঁ, তোমরা যারা এখন আমাদের রোবো টপ আপ ডায়মন্ড টপ আপ সাইট থেকে টপ আপ করো না, কোন বাজারে সার্চ করবা রোবো টপ আপ, আমাদের টপ আপ সাইট কিন্তু চলে আসবে। বাংলাদেশের সবচেয়ে কম দামে আমাদের কাছে ডায়মন্ড টপ আপ পাবা। এখন মনে হয় একটু দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ ডলারের দাম অনেক বেশি বাইরে গেছে। ডলারের দাম কমলে আমরা আবারও দাম একেবারে কমাই দিব, আগের মতোই করে দিব। কিভাবে টপ আপ করবা যদি না বুঝতে থাকো তাহলে এই যে এখানে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওতে ক্লিক করলেই কিন্তু সবকিছু বুঝতে যাবা। আমাদের ভিডিওর পিন কমেন্টে আমাদের রোবো টপ আপ ডায়মন্ড টপ আপ সাইটের লিংকও দেওয়া আছে। সবাই নিশ্চিন্তা এবং কি বিশ্বাসের সাথে আমাদের রোবো টপ আপ থেকে ডায়মন্ড টপ আপ করো। তাছাড়া আমাদের ভিডিওর কমেন্টে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিংকও দেওয়া আছে, ওইখানে গেলে তোমরা রিভিউ দেখতে পারবা। তো গাইস দেখতেই পারতেছো এখানে কিন্তু আমরা একজন করে সবাইকে ইনভাইট করতেছিলাম আর সবার প্রোফাইলও চেক করতেছিলাম। মোটামুটি সবার কাছে কোবরা বান্ডিল ইকুইপ করা আছে বা কোবরা বান্ডিল নিয়েই আছে। এখানে যাদের কাছে কোবরা বান্ডিল থাকবে না আমরা তাদেরকে কিক করে দিব, তারপর ম্যাচ স্টার্ট করে দিব। সবাই চলে আসার পরই আমরা ম্যাচ স্টার্ট করে দিব। এতক্ষণ আমরা ওয়েট করতে থাকি, সবাই আসতে থাকুক। আমি কিন্তু আমার অন্য আইডি থেকে সবাইকে অ্যাড করে নিতেছি এবং কি ইনভাইট করতেছি। ওকে গাইস, অলমোস্ট সবার চেকিং করা হয়ে গেছে। এন্ড আমাদের কাছেও কিন্তু কোবরা বান্ডিল পরানো আছে। তো আমরা দেরি না করে সরাসরি ম্যাচ স্টার্ট করে দিব এবং কি আজকে যে এই কাস্টমে উইনিং হবে তাকে কিন্তু গিভওয়েটা করে দিব। আর এইখানে তোমরা কে ছিলা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে জানাই দিও এই কাস্টমটা তোমাদের কাছে কেমন লাগছে। লেটস গো গাইস, আমরা কিন্তু ম্যাচ স্টার্ট করে দিছি। লবিতে যাওয়ার পরই কিন্তু আমরা আসল ধামাকাটা দেখতে পারবো। ওই দেখো ভাই, একটার পর একটা কোবরা বান্ডিল আমার। আরে ভাই, কোবরা বান্ডিল এই দাও। ওরে ভাই, এত চেকিং দেওয়ার পরে 2টা কোবরা বান্ডিল সারা প্লেয়ার চলে আসছে ভাই। It was at this moment that he knew. He fucked up. আমি বুঝলাম না ভাই, আমি এত বার করে টেলিগ্রাম চ্যানেলে বলছি ভাই কেউ কোবরা বান্ডিল ছাড়াই কাস্টমরাতে আসবা না, আমাদের মজার মুহূর্তটা তোমরা নষ্ট করে দিবা না, আর কারো ফ্রেন্ড লিস্টেড প্লেয়ার ইনভাইট করবা না। তারপরেও ভাই তোমরা এরকম করো, তোমাদের নিয়ে কই যাবো বলো? এত একটা সুন্দর মুহূর্ত তোমরা নষ্ট কইরা দিলা। যাই হোক, এই কাস্টমে যারা এই যে কোবরা বান্ডিল ছাড়া 2টা প্লেয়ার আছে তারা কিন্তু যদিও বুইয়া করে তাহলে কিন্তু আমাদের পক্ষে থেকে তারা কোনো গিভওয়ে পাবে না। যদিও তারা আমাদের কাস্টমের সুন্দর মুহূর্তটা নষ্ট করে দিছে, তারপরেও কিছু করার নাই। এখন আর নতুন করে করতে যাচ্ছি না, কারণ অনেক প্লেয়ার ঢুকে পড়ছে, ওরা বুঝতে পারবে না, ওদের সাথে যোগাযোগ করার কোনো সিস্টেম নাই। যাই হোক, তোমরা ভিডিওটা তারপরে এনজয় করতে থাকো, ওদের কথা বাদ দাও। দেখা যাক এইখানে তোমাদের ফারুক ভাই কি করে। আমি কিন্তু ফুল সিরিয়াস হয়ে খেলবো, একেবারে সিরিয়াস হয়ে খেলবো। এই বুয়াটা আমি নেওয়ার চেষ্টা করবো, বাট দেখি পারি কিনা। গাইস আমাদের কিন্তু এখনো 0 কিল, কোনো কিল করতে পারি নাই। আর 29টা প্লেয়ার আছে এখনো। আমরা হুলুস্থুল গাড়ি পিছনে একটা প্লেয়ার ছিল মনে হয়, হ্যাঁ আমরা খেয়াল কইরা দেখতে পারি নাই। যাই হোক, চলো আমরা সামনের দিক দিয়ে ঘুইরা। ওরে ভাই, আর একটা প্লেয়ার আছে, চলো আমাদের এটারে মারতে হবে। ব্যাক করি। আমি তখন যদি নামতাম তাহলে কিন্তু মারতে পারতাম। ওইটার পিছনে ছিল, আমি একটু করে দেখছি ভাই ওই প্লেয়ারটা ওইখানে হোল্ড করতেছে নাকি উপর থেকে ওরে আর একটা প্লেয়ার রাশ করতেছে। কিরে ভাই, কই চলে গেল? আরে ওই তো পাইছি দেখে পালাইছে। ওরিয়ন ক্যারেক্টার মাইরা দিছে। যেভাবে হোক গাইস আমাদের এটারে মারতে হবে।
এন্ড আরে ভাই 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 নিচে থেকে আরেকটা মারতেছে, এই জন্যই তো বললাম। ওই দেখো, এই যে ওই এলসিবি একটা প্লেয়ার এবং কি আমাদের সামনে একটা প্লেয়ার প্রচুর পরিমাণ ড্যামেজ দিচ্ছে আমারে। ওকে, এটার ড্যামেজ ওই দেখো আবার নিচের আক্রমণ করতেছে আমার উপরে। এন্ড এটার ও ভাই ওপি হেডশট গাইস, আমরা ফার্স্ট কিল করে নিছি। মাত্র 14% এসপি ছিল ভাই, শেষ করে দিছিল এখনই আমারে। যাক, ওই ওই দেখো আবার এই বেসরা আমারে কি আক্রমণটা দিছে। চলো চলো, আমরা হচ্ছে এখানে গাড়ি নিয়ে ওর উপরে ডাইরেক্ট আক্রমণ দিব। এটার আমাদের যেভাবে হোক মারতে হবে, একেবারে দিব উড়াই। আরে ভাই উড়াইতে পারি নাই, নিচে নেমে যাইতেছে। ওকে চলো, আমরা এখান থেকে মারার চেষ্টা করি। ড্যামেজ একটা শট লাগছে, মাত্র মাত্র একটা কিল হইছে মোটামুটি। আরে ভাই আবার আরেকটা প্লেয়ার কই থেকে চলে আসছে, ওই এলসিবি থেকে আবার মারতেছে আমারে ভাই। চলো আমরা এখানে একটু হোল্ড করি, আমাদের কাছে মেডি নাই এবং কি ওয়াল মাত্র একটা আছে, এটাও ফ্রি পাইছি মাত্র। আমরা একেবারে ঘুরে মুড়ে পিছন দিক থেকে চলে আসছে আক্রমণ করার জন্য, বাট এখানকার এলসিবির প্লেয়ারটারে আমি দেখতেছি না, বাট ওই সামনের এলসিবি মনে হয় একটা প্লেয়ার আছে। চলো আমরা একেবারে উপরের দিক দিয়ে উঠে রাস দিব। আরে ভাই এগুলো কি দিয়ে মারতেছে ভাই, সেকেন্ডের ভিতরে 17% স্পিন নিয়ে আসছে আমারে। বললাম না ওই এলসিবির ভিতরে একটা আছে। চলো আমরা মেডি, ওই দেখো কি আক্রমণটা দিছে ধুমধাম। আরে সেকেন্ড মেডিটা হয় নাই। চলো আমরা ওই যে সামনের ওইটা ফাটায় হেল করে নিব। এই ব্যস্তাটারে আমাদের সবার আগে মারতে হবে। আগে এইখানে আমরা একটু হোল্ড করি। চলো আমরা রাশ নিয়ে নেই, কোনো কথা না বইলা। দেখতাছি না ভাই প্লেয়ারটারে গেছে কই, এলসিবেই তো ছিল ভাই, উপরে নাকি নিচে চলে গেছে। চলো আমরা একটা রিস্ক নিয়ে নেই, আমরা জিপ লাইন করে এই পাশে চলে আসি ওরে ওভারটেক করে। চলো ও মেবি এলসিবেই আছে আমি শিওর, কিন্তু কই ভাই উপরে নাকি নিচে। আরে ওই তো দাঁড়াই রইছে কেন। আরে ভাই কি হইলো এটা ভাই, টিকটকারের মতো হয়ে গেল মনে হইতাছে। আমি কিলটা করছি সাথে সাথে আমার পিছন থেকে মাইরা দিছে ভাই। দেখো দেখো এই প্লেয়ারটা আমাদের সাথে টিম আপ করতেছে ভাই রে ভাই। আরে ভাই ডাইরেক্ট শুয়ে পড়ছে ও, মানে নিজের খুবই দুঃখ প্রকাশ করতেছে, আমারে মাইরা উঠবোস করতেছে বারবার। ভাই সমস্যা নাই, মার্চ তো ভালো হয়েছে, কারণ এটা তো মারতেই হবে, যে যারে মারতে পারে। এবং কি দেখি তুমি বুইয়াটা নিতে পারো কিনা এবং গিভওয়েটা জিততে পারো কিনা। যাই হোক এই প্লেয়ারটাকে ছিলা, ভিডিওটা দেখলে কমেন্ট সেকশনে জানাই দিও। দেখো ভাই ও খেলবে কি, ও বারবার মানে ব্রোকেন ইমোট দিয়ে আমারে বুঝাইতে চাচ্ছে যে সরি ফারুক ভাই, সরি সরি। যাক ভালোবাসা তোমার জন্য। ওই দেখো ভাই সবগুলা গানই ফালাই দিতেছে রে ভাই। নাও 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 তুমি খেলো, সমস্যা নাই। আর যাই হোক আমরা বাকি প্লেয়ার গুলার একটু করে দেখি। আমরা কিন্তু অন্য ফোন দিয়েও রেকর্ড করতেছি কে কোন পজিশনে আছে এবং কে এই ম্যাচটা কে বুয়া নিতে পারে। এখনো কিন্তু 14 জন প্লেয়ার এলাইভ আছে। ওকে আমরা সবার গেম প্লে গুলা একটু একটু করে ঘুরে ঘুরে দেখি। এখানে একটা প্লেয়ার সামনে রাশ নিতেছে, এখানে একটা প্লেয়ার আছে 0 কিল, এই প্লেয়ারটার 2টা কিল আছে। দেখা যাক গাইস কে বুয়া করে আজকের এই ম্যাচটা। তোমরা যদি অগ্রিম বলতে পারো তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে জানাই দিও, ঠিক আছে? তো এই দেখো ইউবি সাকিব নাম এটা, এই কিন্তু এখনো আমার সাথে টিম আপ করতেছে। মানে এই যে ওই প্লেয়ারটা হচ্ছে বান্ডিল নাই, তো ওরা কিন্তু গিভওয়েটা দিব না, এই যে পিকেতে না কই জানি আছে দেখলাম। যাই হোক ওই প্লেয়ারটা এখনো খেলতেছে না, কি রে এটার মনে হয় বান্ডিল নাই। আচ্ছা সমস্যা নাই গাইস, আমরা যাদের বান্ডিল নাই ওরা যদি বুয়া করে তারপরে কোনো গিভওয়ে পাবে না। ওরে ভাই ডাবল ভেক্টর নিয়ে আক্রমণ করতেছে, তো এখানে এই ভাইয়াটা একটা কিলো করে নাই। ওকে এখানে রাশ চলতেছে সামনের প্লেয়ারের সাথে, এন্ড এই প্লেয়ারটা জোন থেকে বের হইতেছে, অনেক বেশি জোনে পড়ে গেছে। আমরা সবগুলা প্লেয়ারকে একটু করে দেখাই দিতেছি, এন্ড শেষের ফাইটটা কিন্তু অনেক বেশি জোস হবে আমার মনে হইতেছে, কজ এখনো 13টা প্লেয়ার আছে। ওকে ওকে এইখানে যে ড্রেস আপ সারা প্লেয়ারটা আছে এটা কিন্তু প্রচুর মার খাইতেছে, মনে হয় শেষ হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে একেবারে কম টাইম। এন্ড ও ভাই ফাইনালি এটা শেষ। এটা ভালো ছিল, ওরে মারারই দরকার ছিল। ওরে কিসের জন্য ভাই ঢুকছে আমি মানা করার পরেও বারবার। জোন কিন্তু একেবারে ছোট হয়ে আসছে, সবাই কিন্তু সবার মতো পজিশন ধরে ধরে বসে আছে। দেখা যাক গাইজ বুয়াটা কে নিতে পারে গাইজ। ওকে এইখানে কিন্তু আমাদের হৃদয় ভাইয়ের সাথে কিন্তু রাশ হইতেছে, সামনে একটা প্লেয়ার ভাই কি করবে, ওইটা পাথরের আড়ালে ঢুকে গেছে, মেবি ওরে ওই পাশ থেকেও ড্যামেজ দিতেছে। এন্ড এইখানে ওরে ভাই এখানে ঠাটফাটির উপরে ঠাটফাটি হইতেছে, দেখা যাক কি হয়। ওরে পিছন দিয়ে মারতেছে ভাই। আমি সবাইরে একটু একটু করে দেখাই দিতেছি যাতে দেখতে খুবই জোস লাগে। আর তোমাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট সেকশনে কিন্তু জানাই দিতে পারো। চলো আরে এটারে মাইরা দিছে ভাই, 5টা কিল করছে হৃদয় ভাই। ব্রো হৃদয় ভাই কি বুয়াটা নিতে পারবে দেখা যাক। আর মাত্র 6টা প্লেয়ার আছে গাইস, অলমোস্ট 4টা প্লেয়ার আছে, একেবারে শেষ পজিশন। দেখা যাক এই 4টা প্লেয়ারের ভিতরে কে আজকের বুয়াটা আনতে পারে। এই তো সামনে একটা প্লেয়ার পিছন দিকে ভাই দেখে না এখনো। ও ভাই ওপি লেভেলের হেডশট দিয়ে কিন্তু একটা প্লেয়ারকে কনফার্ম করে দিল। আর মাত্র 3টা প্লেয়ার আছে, একটা হচ্ছে এই পাশে নিচে, আর একটা ঘরের ওই পাশে, একটা উপরে পাথরের উপরে। সো দেখা যাক এই 3টা প্লেয়ারের মধ্যে থেকে কে আমাদের বুয়াটা আনতে পারে গাইস। এখানে কিন্তু 1 2 3 কোনো অপশন নাই, যে ম্যাচে বুয়াটা আনতে পারবে তাকে কিন্তু আমরা গিভওয়েটা করে দিব। সো দেখা যাক গাইস কি হয়।
তিনটা মাত্র প্লেয়ারের সামনে কে বুয়াটা নিতে পারবে। এন্ড ও ভাই, মিস্টার মাহাতির ভাইয়ের ওপি লেভেলের পিছন থেকে জাতা শট মেরে ওয়াইপ আউট করে দিছে প্লেয়ারটারে। যাই হোক গাইস, লাস্ট 1 ভার্সেস 1 পজিশন অন। ও ভাই, মাহাতির ভাইটারে ডাউন করে দিছে হৃদয় ভাইকে। এন্ড ও ব্রো, ফাইনালি বুইয়া গাইস। এই ছিল আজকের ভিডিও। আমরা আর বেশি লং করব না, অনেক বেশি বড় হয়ে গেছে, 10 মিনিটের মতো হয়ে গেছে। মাহাতির ভাই কিন্তু ম্যাচটি বুইয়া করে নিছে এবং কি আমাদের কাছ থেকে গিভওয়েটাও জিতে নিবে। গাইস, এই ছিল আজকের শুধুমাত্র কোবরা বান্ডিল নিয়ে একটা গিভওয়ে কাস্টম ভিডিও। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাই দিবা। আর এই টাইপের ভিডিও যদি আরো দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট সেকশনে জানাই দিবা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর তোমরা অবশ্যই কিন্তু আমাদের পিন কমেন্ট থেকে, আমাদের ওভার টপ আপ ডায়মন্ড টপ আপ সাইট থেকে কিন্তু একেবারেই বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ আপ করতে পারো।